ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে এবং এই উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনের জাতীয় পতাকা অর্ধনির্মিত থাকবে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে 18 ডিসেম্বর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এবং এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের যে মর্গ সেখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তার যে ময়নাতদন্ত সেটি চলছে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি আজ বেলা 2টায় ঠিক এই জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজের জানাজায় অনুষ্ঠিত হবে এবং জানাজায় অংশ নিতে আগ্রহীরা কোনো ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে এবং একই সঙ্গে সংশ্লিষ্টদের সবাইকে জানানো হয়েছে এ সময় সংসদ ভবন আশেপাশে এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং পরিবারের দাবির ভিত্তিতে জুলাইয়ের জব্বার প্রাণ স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষায় অকুতভয় বীর শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাধি করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার রাত 10:15টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার মৃত্যুতে সংবাদ ঢাকায় পৌঁছালে কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এবং ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে উল্লেখ্য গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেলে থেকে দুর্বৃত্তর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে অস্ত্রোপচার করার পর তার ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি 2টা নাগাদ কিন্তু এই যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে যে জানাজা, সেই ওসমান হাদির জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং সেটি ঘিরে আমরা যদি আপনাদের দেখাই যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষজন তারা কিন্তু এখানে এসে প্রবেশ করছেন এবং ঠিক ওসমান হাদির যে এই জানাজায় সেই জানাজায় মানুষজন অংশ নেবেন। আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসলে প্রবেশ করছেন এবং আজকের এই যে ওসমান হাদির যেই জানাজা সেই জানাজা ঘিরে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমরা যদি আপনাদের দেখাই দেখছেন দূর দূরান্ত থেকে যারা এখানে এসেছেন তারা অনেকেই খাবার নিয়ে এসেছেন, পানির বোতল সহ নিয়ে এসেছেন এবং তারা ঠিক এই ওসমান হাদির যে জানাজা সেই জানাজায় অংশগ্রহণ করতে চান। আমরা একটু কথা বলতে চাই, কোথা থেকে এসেছেন? আমরা কুমিল্লা থেকে এসেছি, কুমিল্লা চান্দিনা থেকে। একটু বলবেন আসলে কখন এসেছেন? বা আমরা কিছুক্ষণ আগে আধা ঘন্টার মতো হয়েছে আমরা কুমিল্লা থেকে এসেছি। আমরা ওসমান ভাই হাদি ভাইয়ের জন্য আমরা ওনার জানাজার অংশগ্রহণ করার জন্য আমরা কুমিল্লা থেকে এসেছি। দর্শক শুনছিলেন যে কুমিল্লা থেকেও এখানে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা রয়েছেন, একটু আসলে এই হাদির জানাজায় তো অংশগ্রহণ করবেন, কোথা থেকে এসেছেন একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আমরা কুমিল্লা থেকে এসেছি, কুমিল্লা চান্দিনা থেকে। হাদি ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় আমরা সবাই দলবদ্ধ হয়ে এসেছি। এক বাসে অনেকগুলো লোক এসেছি। আলহামদুলিল্লাহ, এখান থেকে দোয়া করব আল্লাহ যেন হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, শহীদের মর্যাদা দান করেন, এই কামনাই করছি। দর্শক যেমনটি আসলে দেখার চেষ্টা করছিলাম, দূর দূরান্ত থেকে যারা এখানে এসেছেন তারা কিন্তু খাবার নিয়ে এসেছেন এবং এর পাশাপাশি পুলিশের উপস্থিতি যেমন লক্ষ্য করা যাচ্ছে, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং এর পাশাপাশি এই যে সংসদ ভবনের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো যেমন বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেডের সামনে ঠিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, অর্থাৎ কেউ যেন কোনো প্রকার ব্যাগ কিংবা ব্যাগে ভারী কোনো দৃশ্যবস্তু সেটি নিয়ে আসলে প্রবেশ করতে না পারে। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে পুলিশের বুকে আজ ঠিক যে ক্যামেরা সেটি আসলে লাগানো হয়েছে। এবং আমরা যদি এখন আসলে সর্বশেষ খবর আপনাদের জানাতে চাই যে এখন ঠিক সোহরাওয়ার্দী হাসপাতালের যে মর্গ সেই মর্গে আসলে ওসমান হাদির যে
ময়নাতদন্ত সেটি আসলে চলছে এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সংসদ ভবনের ঠিক দক্ষিণ প্লাজা সেখান থেকে আসলে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের ঠিক বর্তমান যে চিত্র সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজের জানাজা উপলক্ষে 1000 বডি অন ক্যামেরা সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছেন ডিএমপি এবং দেখছেন যে বিভিন্ন স্লোগান কিন্তু আসলে এখানে দেয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদের ঠিক সেটি দেখাতে চাই। দেখছেন যে এখানে কিন্তু বিভিন্ন স্লোগান আসলে দেয়া হচ্ছে এবং আমরা একটু এই মুহূর্তে আপনাদের দেখাতে চাই আরো একটি মিছিল নিয়ে কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং ঠিক সংসদ ভবনের সামনে হাদি হাদি বলে স্লোগান দেওয়া হচ্ছে। আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন যে তুমি কে আমি কে হাদি হাদি স্লোগান দিচ্ছেন, সেটি কিন্তু আপনারা দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মুক্তির একমাত্র পথ ইসলামী খেলাফত। মুক্তির একমাত্র পথ দর্শক শুনছিলেন যে বিভিন্ন স্লোগান কিন্তু আসলে দেয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। আজকে আসলে কি জানাজায় অংশগ্রহণ করার জন্য আমি আমার অফিস থেকে ছুটি নিয়ে এসেছি, একমাত্র হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করবো তাই বলে। কি মনে হচ্ছে আজকে আসলে মানুষজন? আমি আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে বাংলাদেশের একজন শহীদ হাদি উসমানের জন্য জানাজায় অংশগ্রহণ করতে পেরে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আমি মনে করি বাংলাদেশের সকল নাগরিককে আজকে এই হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করে হাদি ভাইয়ের শেষ বিদায় মাগফিরাত কামনা করার জন্য সকলকে অনুরোধ করছি। দর্শক শুনছিলেন তিনি আসলে অফিসের ঠিক ছুটি নিয়ে এসেছেন এই ওসমান বিন হাদির যে জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং সকাল থেকেই আমরা ঠিক দেখার চেষ্টা করছিলাম আপনাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নারাই তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে এই যে মানিক মিয়া এভিনিউ সেই মানিক মিয়া এভিনিউতে মানুষের যে পদচারণা সেটি আসলে শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষজন তারা কিন্তু আসলে এই যে মানিক মিয়া এভিনিউ সেখানে এসেছেন এবং এর পাশাপাশি পুলিশের অতিরিক্ত পুলিশ যেমন মোতায়েন করা হয়েছে, বডি অন ক্যামেরা পুলিশের দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আনসার সদস্যরা যেমন রয়েছেন এবং এখানে সড়কের দুপাশে যে নিরাপত্তা বেষ্টনী সেটি আসলে রাখা হয়েছে এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক দেখছেন যে ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি মানিক মিয়া এভিনিউতে এবং মানিক মিয়া এভিনিউর ভিতরে আসলে প্রবেশের জন্য ইতিমধ্যেই দেখছেন যে সারি সেই দীর্ঘ একটি লাইন কিন্তু আসলে দাঁড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই আপনাদের দেখার চেষ্টা করছি, অর্থাৎ ভিতরে আসলে যে ওসমান হাদির যে জানাজা সেটি আসলে হবে এবং ঠিক সেই জানাজায় অংশগ্রহণ করতে মানুষজন তারা সকাল থেকেই যেমন এখানে এসেছেন এবং এখন আসলে তারা লাইনে দাঁড়িয়ে পড়েছেন অর্থাৎ ভিতরে প্রবেশের জন্য এবং ভিতরে প্রবেশের ঠিক পুলিশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা রয়েছে। একটু কথা বলতে চাই, কোথা থেকে এসেছেন? আমি আসছি উত্তরা থেকে, উত্তর আজমপুর থেকে। আজকে আসলে কি বলার আছে? কি বলার আছে একটু কি বলবো যে ইনশাআল্লাহ যে আমরা ভালোভাবে যেন জানাজা দিতে পারি এবং কি হাদি ভাইকে যারা হত্যা করছে তাদের বিচার যেন সম্পূর্ণ হয় ইনশাআল্লাহ, এটাই আশা। দর্শক আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঠিক সংসদ ভবনের
যে মানিক মে এভিনিউ রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছে এবং দেখার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা ঠিক এখানে রয়েছেন এবং এর পাশাপাশি যে নিরাপত্তা বেষ্টনী সেটি যেমন রয়েছে এবং ঠিক এই সংসদ ভবনের ভিতরে প্রবেশের জন্য যে মানুষের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে যারা এখানে এসেছেন, অর্থাৎ হাদির যারা যা অংশগ্রহণ করতে তারা কিন্তু লাইনে ইতিমধ্যে দাঁড়িয়ে পড়েছেন। অর্থাৎ দীর্ঘ একটি লাইন কিন্তু আসলে হয়েছে সকাল থেকেই মানুষের বিভিন্ন জায়গা থেকে মানুষের যে পদচারণা, সেই পদচারণা আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসছেন। অনেকেই মাথায় জাতীয় পতাকা বেঁধে এসেছেন, অনেকেই জাতীয় পতাকা হাতে নিয়ে এসেছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি, তুমি কে আমি কে, হাদি হাদি স্লোগানে ঠিক এখানে এই জায়গা অর্থাৎ মানিক মে এভিনিউতে তারা স্লোগান দিচ্ছিলেন এবং দেখছেন যে এখন ঠিক এই হাদির জানাজায় অংশগ্রহণ করতে মানুষ তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছেন। বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ। একটু কথা বলতে চাই, কোন জায়গা থেকে এসেছেন? আমরা জয়পুরহাট থেকে আমরা এসেছি। আমি আজকে আসলে এই হাদির মৃত্যু কি বলার আছে? আজকে হাদির মৃত্যুর ব্যাপারে আমি বলতে চাই, হাদি ভাই যে দেশের জন্য ভারতের আধিপত্য বিরুদ্ধে যে সংগ্রাম করেছে এবং ইনসাফ ভিত্তিক যে রাষ্ট্র কায়েম করার যে তার আপ্রাণ চেষ্টা ছিল, হাদি ভাইয়ের অবশিষ্ট কাজ আমরা করতে চাই ইনশাআল্লাহ। দেশবাসীদেরকে উদারত আহ্বান জানাতে চাই, আপনারা সকলেই হাদি ভাইয়ের অবশিষ্ট কাজ করার জন্য সবাই আমরা মাঠে আমরা এগিয়ে আসি। দেশ এবং ইসলামকে আমরা ভালোবাসি এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদী দোসরদেরকে এই দেশ থেকে নিশ্চিত করার জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। দর্শক শুনছিলেন, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি মানিক মে এভিনিউ থেকে। আজ বেলা 2টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির যে জানাজা, সেই জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজায় বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষজন তারা কিন্তু সকাল থেকেই এই যে মানিক মে এভিনিউ সেখানে এসেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, তুমি কে আমি কে, হাদি হাদি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অর্থাৎ এবং তারা ইতিমধ্যেই দেখছেন যে লাইনে দাঁড়িয়ে পড়েছেন এবং তারা ঠিক আজ যে জানাজায় অংশগ্রহণ করবেন। আমরা একটু কথা বলতে চাই, আজকে আসলে এত মানুষ সকাল থেকে আসলে সবকিছু মিলে একটু বলবেন আপনারা। দেখুন, ওসমান হাদি সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন এবং ওসমান হাদি এদেশের জাতীয় স্বার্থ রক্ষার একজন অন্যতম যোদ্ধা এবং তিনি সত্যি কথা বলতে জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এবং জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের রক্ষা কবচ হিসেবে এবং জুলাইয়ের যে অঙ্গীকার সেটি বাস্তবায়নের লক্ষ্যে ওসমান হাদি কিন্তু লড়াই সংগ্রাম করে যাচ্ছিলেন এবং একই সাথে আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি একজন বাংলাদেশের প্রতীক হয়ে উঠছিলেন। তো সেই জায়গা থেকে এমন একজন যোদ্ধাকে আসলে টার্গেট কিলিংয়ের মাধ্যমে যে হত্যা করা হলো সেটি অত্যন্ত নিন্দনীয় এবং সত্যি কথা বলতে ওসমান আজকে যে নিরাপত্তার চাদরে যেই মানিক মে এভিনিউটি যেভাবে ঢাকা দেখছিলাম আমরা, যদি এই নিরাপত্তাটি যদি আসলে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার আগে এনশিওর করা হতো তাহলে হয়তো আজকে ওসমান হাদিকে আমরা এমন পর্যায়ে এসে দেখতাম এবং এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হতো না। তো এটি অত্যন্ত দুঃখজনক। তবে এটি সত্যি কথা যে ওসমান হাদিকে যারা হত্যা করতে চেয়েছেন তারা আসলে ওসমান হাদিকে হত্যা করতে পারেনি, বরং ওসমান হাদিকে বহুগুণে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছেন এবং ওসমান হাদি যুগ যুগ ধরে ওসমান হাদির যে অঙ্গীকার ছিল, ওসমান হাদি যে স্বপ্ন বাংলাদেশকে নিয়ে দেখছিলেন সেটি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ লক্ষ তরুণ ইনশাল্লাহ ভবিষ্যতে কাজ করবে। আজকে আসলে কত মানুষের উপস্থিতি ঘটবে এখানে? আজকের দিনটি আসলে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি দিন হবে এবং আমরা মনে করছি যে লক্ষাধিক মানুষ হবে, একেবারে ন্যূনতম হলেও লক্ষাধিক মানুষ হবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এবং এটি লক্ষাধিক ছাড়িয়ে যাবে আগামী 2-3 ঘন্টা পর ইনশাআল্লাহ। এটি কি আসলে ইতিহাসের জানাজার একটি অংশ হবে কি? অবশ্যই বাংলাদেশের ইতিহাসে যে স্মরণকালের যে বেশ কয়েকটি জানাজা, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে আমার মনে হয় যে আজকের দিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে ওসমান হাদির এই জানাজায় এবং ওসমান হাদিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে লক্ষ লক্ষ তরুণ এখান থেকে ভবিষ্যৎ বাংলাদেশকে বিনির্মাণ করবে এবং তার স্বপ্নের যে বাংলাদেশ ছিল, বাংলাদেশ নিয়ে তার যে চাওয়া পাওয়া ছিল এবং আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার তার যে লড়াই ছিল, সেই লড়াইটি আমরা জারি রাখবো এবং সেটি আধিপত্যবাদ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম চালু রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে শুনছিলেন, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, চট্টগ্রাম, নোয়াখালী, জয়পুরহাট, অর্থাৎ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে
ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করতে মানুষের যে ঢল সেটি আসলে সকাল থেকেই আমরা দেখছি। অর্থাৎ তুমি কে আমি কে, হাদি হাদি স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান, এবং এর পাশাপাশি অর্থাৎ আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন অর্থাৎ হাদির যে অপূর্ণ কাজ রয়েছে সেটি আসলে তারা করতে চান, এমনটি আসলে তারা বলেছেন। এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি হাদির জানাজায় অংশগ্রহণ করতে মানুষের যে দীর্ঘ লাইন সেটি আসলে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ আজ 2টা নাগাদ যে হাদির যে জানাজা, সেই জানাজা অনুষ্ঠিত হবে, সেই জানাজায় অংশগ্রহণ করতে মানুষজন তারা সকাল থেকেই এই মানিক মে এভিনিউ সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজ আসলে তারা এই হাদির জানাজায় অংশগ্রহণ করবেন এবং তারা অপেক্ষায় রয়েছেন। এবং এর পাশাপাশি নানা ক্ষোভের কথাও আসলে তারা বলছেন এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি হাদির জানাজায় অংশগ্রহণ করতে মানুষের যে দীর্ঘ লাইন সেটি আসলে আপনাদের লক্ষ্য দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে দীর্ঘ একটি লাইন কিন্তু আসলে এখানে হয়ে গিয়েছে এবং একে একে আসলে তাদের এই ভিতরে প্রবেশ করানো হবে ঠিক হাদিকে নিয়ে আসা হলে। এবং এখন হাদির যে ময়নাতদন্ত সেটি আসলে চলছে, ময়নাতদন্ত শেষ হলে তাকে এই ঠিক মানিক মে এভিনিউ, সেই মানিক মে এভিনিউতে নিয়ে আসা হবে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি মানিক মে এভিনিউ থেকে এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত রয়েছি। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি মানিক মে এভিনিউ থেকে ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত রয়েছি এবং মানুষের সকাল থেকেই মানুষের যে পদচারণা অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে মানুষের যে উপস্থিতি সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যেমনটি বলা হচ্ছে স্মরণকালের দ্বিতীয় বৃহৎ কিংবা প্রথম জানাজা হতে যাচ্ছে আজ এই মানিক মে এভিনিউতে, মানুষের যে উপস্থিতি সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে।